একটা নেতা কেমন হয় যে সহজ সরল থাকে, আর একটা নেতা কেমন হয় যিনি পুলিশের 10টা গাড়ি নিয়ে, গুন্ডা নিয়ে, বাইক নিয়ে ঘরে ঘরে ঘুরে বেড়ায় আর মানুষকে ভয় দেখিয়ে বেড়ায়, আর প্রশাসন সব দেখেও চুপচাপ বসে থাকে। কিসের ভয়? চাকরি যাবে? ইলেকশন কমিশন সরিয়ে দেবে? তো 2 মাস বাদে কি করবেন? তার থেকে এখনই দিল্লি চলে যান না। কে বারণ করেছে? শুক্রবার কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে দিনহাটা সংহতি ময়দানে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এভাবেই পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের হুঁশিয়ারি দিতে দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিককে উদ্দেশ্য করে বলেন, হয় দিল্লি যান, নয় নিশীথের বাড়ি চলে যান, কারণ আপনার দ্বারা আইন শৃঙ্খলা সামলানো হবে না। কোচবিহারে যদি আইন শৃঙ্খলা নিয়ে কোনো প্রবলেম হয়, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, এটা বলে রাখলাম। একটা নেতা কেমন হয় যে সহজ সরল থাকে, আর একটা নেতা কেমন হয় যে 10টা পুলিশের গাড়ি নিয়ে, 20টা গুন্ডা নিয়ে, বাইক নিয়ে ঘরে ঘরে ঘুরে বেড়ায় আর মানুষকে ভয় দেখিয়ে বেড়ায়। আর আমি সরি যে প্রশাসন সব দেখেও চুপচাপ বসে থাকে। কিসের ভয়? চাকরি যাবে? ইলেকশন কমিশন সরিয়ে দেবে? তো 2 মাস পরে কি করবেন? তার থেকে এখনই দিল্লি চলে যান না। কে বারণ করেছে? নয় দিল্লি যান, আর তারপরে নিশীথের বাড়ি চলে যান। দেখেন আপনাদের আইন শৃঙ্খলা সম্মত হবে না। কোচবিহারে একটা নেতা, দেখেন আপনাদের আইন শৃঙ্খলা সম্মত। কোচবিহারে যদি আইন শৃঙ্খলা নিয়ে কোনো প্রবলেম হয়, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, এটা বলে রাখলাম। আমি আবার পার্টির নেতাদেরও বলবো, ঠান্ডা মাথায়, সব পুলিশ খারাপ নয়, 3-4 জন, বাদ বাকি সবাই ডেডিকেটেডলি কাজ করে নিজের মতো করে। তাদের আমি প্রশংসা করি, তাদের আমি স্যালুট জানাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য প্রসঙ্গে বলতে গিয়ে কোচবিহার জেলা বিজেপি কোচবিহার জেলা লোকসভা নির্বাচন কমিটির আহ্বায়ক অভিজিৎ বর্মন বলেন, সাধারণ মানুষ বুঝে গেছেন যে তৃণমূল কংগ্রেস পরিচালিত হয় বিভিন্ন থানা থেকে, তাই মানুষের নজর ঘোরাতেই মুখ্যমন্ত্রী এসব কথা বলছেন। আমরা ধরে কোচবিহারের পুলিশ সুপারকে হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানাচ্ছেন, হয় দিল্লি চলে যাও, না হলে নিশীথের বাড়ি চলে যাও। কি বলবেন বিষয়টি নিয়ে? দেখুন, বিষয়টা হচ্ছে কে দিল্লি চলে যাবে, কে নিশীথের বাড়ি যাবে সেটা পরের বিষয়। আমরা যেটা কুচবিহারে যেটা আমরা দেখছি, আমরা লক্ষ্য করছি যে কুচবিহারে বিভিন্ন যে পুলিশ স্টেশনগুলো আছে, যেভাবে বিজেপি কর্মীদের উপরে অত্যাচার চলছে। এখনও আমাদের অনেক কর্মী বাড়ি ছাড়া আছে, তারা বাড়িতে থাকতেই পারছেন না। দিনহাটা, সিতাই এবং দক্ষিণ বিধানসভা, বিভিন্ন বিধানসভায় এটা আমরা লক্ষ্য করতে পারছি যে আমাদের কর্মীরা বাড়িতে থাকতে পারছে না। তারা অন্যায়ভাবে আমাদের বিজেপি কর্মীদের বিরুদ্ধে কেস দিচ্ছে, আর কেস দেওয়ার পরে ধরপকড় শুরু করছে, বাড়িতে গিয়ে অত্যাচার করছে, অনেকের বাড়ির গেটও পর্যন্ত ভাঙচুর করেছে। কেন এই বার্তা দিয়েছেন আমরা জানি না, এটাকে মুখটাকে ঘোরানোর জন্য না কি উনি বার্তা দিতে চাচ্ছেন জানি না। তবে এখনও পুলিশি অত্যাচার বিজেপি কর্মীদের উপরে চলছে কুচবিহার জেলায়, এখনও চলছে। তো মানুষ এটা বরদাস্ত করবে না। উনি কি বললো না বললো সেটা বিষয় না, বিষয় মানুষটা দেখছেন যে কিভাবে বিজেপি কর্মীদের উপরে অন্যায় অত্যাচার করছে। তৃণমূল কর্মীরা, তৃণমূলের নেতারা অন্যায়ভাবে তারা বিজেপি কর্মীদের উপরে অত্যাচার করছেন, বিভিন্ন ধরনের আক্রমণ করছেন, উল্টো আমাদের বিজেপি কর্মীদের নামে কেস দিচ্ছেন, এবার ধরপাকড় শুরু করছেন। এটা একটা পলিসি, এটা পলিসি নিয়েছেন। আর যে হুঁশিয়ারি তিনি দিয়েছেন, নাম না করে হুঁশিয়ারি দিয়েছেন, সেটা ওনার ব্যাপার, এটা আমাদের বিষয় নেই। এবার প্রশাসনের মতো কাজ করবে। আমরাও দেখছি যে এখানে ঠিকঠাক কাজ করছে না, পুলিশ ঠিকঠাক কাজ করছে না। কুচবিহারের পুলিশ আমরা দেখছি, লক্ষ্য করছি যে তারা, আমরা বেশিরভাগই দেখছি, বেশিরভাগ পুলিশ স্টেশন হলো পার্টি অফিস। অর্থাৎ এখন তৃণমূল পার্টিটা পরিচালিত হয় থানার থেকে, আমরা এটা জানি। মাথাভাঙা বলুন, কোচবিহার বলুন, সমস্ত জায়গায় এখান থেকে পার্টি পরিচালনা করছে পুলিশ।
আর এটাকে ঘোরানোর জন্য মানুষ যখন বুঝে গেছে যে কি করছে প্রশাসন, মমতার প্রশাসন কি করছে, এটা যখন বুঝে গেছে, তাই এটাকে ঢাকার জন্য, দোষ ঢাকার জন্য তিনি নানান রকম বক্তব্য পেশ করছেন মানুষের সামনে। Galaxy Restaurants and Pub, 4th floor, City Mall, Khagrabari, Coachbihar. Contact 6294229014 or 75019555104.